আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আমরা আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। ইসলামে কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা, এটাকে নিষেধ করা হয়েছে, ডিরেক্টলি নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। আপনারা এই গল্পটাও জানেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একবার বলা হয়েছিল যে তিনি মক্কা বিজয়ের পর যাকে যেখানে পাচ্ছেন হত্যা করতেছেন। তখন এক বৃদ্ধ মহিলা, তিনি তার সবকিছু ছেড়ে দিয়ে, তার ঘরবাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। তো মাঝখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় যাচ্ছেন? বলা হলো যে মুহাম্মদ আজকে মক্কা বিজয় করেছে, এজন্য সে যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে, এজন্য আমি পালিয়ে চলে যাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার তো এই ব্যাগপত্র নিতে কষ্ট হচ্ছে, আপনি বলে আমার কাঁধে দিন। তো তিনি নিলেন, নেওয়ার পরে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে বলতেছে যে আজকে তুমি আমাকে অনেক উপকার করছো, মুহাম্মদের হাত থেকে তুমি আমাকে বাঁচাইছো। যে মুহাম্মদ আজকে যাকে যেখানে পাচ্ছে তার ধর্ম গ্রহণ না করলে তাকে কতল করে ফেলতেছে। কি ভয়াবহ কথা। আচ্ছা বাবা, তুমি তো আমার অনেক উপকার করছো, তোমার পরিচয়টা একটু বলো। তখন তিনি বললেন, আপনি যে মুহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসছেন, আমি স্বয়ং সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ।